পরের প্রশ্নটা বলেছে দুটি পাত্রে জল ও দুধের অনুপাত যথাক্রমে 2:1 এবং 3:1। যদি এই দুটি পাত্রের সমগ্র মিশ্রণকে একটি বড় পাত্রে ঢালা হয় তবে সেটিতে জল ও দুধের অনুপাত হবে। এই টাইপের অঙ্কগুলো পেন খাতা ছাড়া কয়েক সেকেন্ডে সলভ করে ফেলা যায়। প্রথম পাত্রে দেখো বলেছে জল আর দুধের রেশিও কত, জল আর দুধের রেশিও বলেছে 2:1, মানে কি 2 ভাগ জল আছে আর 1 ভাগ দুধ আছে। তাহলে মোট কত আছে বলো তো, মোট 3 ভাগ আছে, তো 2 ভাগ জল 1 ভাগ দুধ, মানে 2 আর 1 যোগ করলে কত, 3 ভাগ। আবার দ্বিতীয় পাত্রে দেখো 3:1 অনুপাতে জল আর দুধ আছে। তার মানে 3:1 মানে কি 3 ভাগ আছে জল আর 1 ভাগ আছে দুধ, 3 আর 1 যোগ করলে কত, টোটাল 4 ভাগ হচ্ছে এখানে মিশ্রণ আছে। প্রথম পাত্রে দেখো টোটাল 3 ইউনিট মিশ্রণ আছে, দ্বিতীয় পাত্রে দেখো টোটাল 4 ইউনিট মিশ্রণ আছে। আমরা দুটি পাত্রের মিশ্রণের পরিমাণটা সমান করে নেব। তার জন্য আমরা কি করবো দেখো, এখানে যেহেতু 4 আছে তাহলে এই রেশিওটাকে আমরা 4 দ্বারা গুণ করবো, আর এখানে যেহেতু 3 আছে তাহলে এই রেশিওটাকে আমরা 3 দ্বারা গুণ করবো। দেখো এই রেশিওটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি, দেখো 4 দুগুণে 8 ইস্টু এই 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 একে 4। এখানে দেখো এই রেশিওটা যদি গুণ করি, দেখো 3 তিরিকে 9 আর 3 একে 3। এইবার দেখো যোগ করলে দেখো 8 আর 4 কত, 12। এখানে দেখো 9 3 12। দেখো দুটো পাত্রই দেখো সমান সমান ইউনিট মিশ্রণ আছে, ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেছে। জাস্ট কি করবো, এই রেশিও দুটোকে যোগ করে দেবো। দেখো 4 আর 3 কত, 7, 9 আর 8 কত, 17। তাহলে দেখো দুটো পাত্রের মিশ্রণ মেশালে নতুন যে মিশ্রণটা পাওয়া যাবে সেখানে জল আর দুধের অনুপাত কত হবে, জল আর দুধের অনুপাত হবে হচ্ছে কত, 17:7। এইবার এই অঙ্কটাতে যদি এই পরিমাণটা যদি কোনো কারণে সমান দিয়ে দিত, মানে একটা দিয়ে দিল 2:1 আর একটা দিয়ে দিল মনে করো 1:2, যদি দুটো যোগ করলে যদি সমান হতো, এটাও যোগ করলে সমান হলো, এটাও যোগ করলে সমান হতো, তখন আমাদের এই গুণটা করতে হতো না, প্লেন যোগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসতো।